বাংলাদেশ কালচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের জন্য একটা সুখবর আছে। আমাদের এক প্রিয় শিক্ষার্থী জাপানে ইলেকট্রনিক্স একটা কোম্পানিতে জব হয়েছে এবং ও চলে যাচ্ছে। ওর নাম হচ্ছে মাহমুদা আক্তার শান্তা এবং দীর্ঘদিন বেশি না 5 মাস আমাদের সাথে ছিল এবং আমাদের সাথে এই ফ্যামিলি আমরা সুখে দুঃখে একসাথেই রয়েছি এবং অক্লান্ত পরিশ্রম করেছি এই অ্যাচিভমেন্টটা নেওয়ার জন্য। যে ওর পরিশ্রমটা সার্থক হয়েছে এই জন্য আমরা খুবই খুশি এবং ওকে আমরা ওর জন্য তো শুভকামনা থাকবে এবং সামনে ভবিষ্যতে ও যেন আরও এগিয়ে যেতে পারে, ওর প্রচেষ্টাকে ওর স্বপ্নকে আরও বাস্তবায়িত করতে পারে, এই দোয়াটা আমাদের পক্ষ থেকে সবসময় থাকবে। ঠিক আছে শান্তা? জি স্যার, অবশ্যই। স্যার, আমি এখানে একটু কথা অ্যাড করতে চাই যে আপনি যে বললেন যে আমার অক্লান্ত পরিশ্রম, আমি যতটুকু না পরিশ্রম করছি তার থেকে বেশি স্যারের ইনস্ট্রাকশন, স্যারের অনুপ্রেরণাটাই বেশি ছিল। আমি তেমনভাবে পরিশ্রম করছি কিনা সেটা আমি আসলে বলবো না বা বলতে পারবো না, কিন্তু স্যার যতটুকু আমাকে শিখাইছেন আমি হাতে কলমে শিখছি এবং আমি দেখছি যে ওইটাই আমার কাজে লাগছে। আমার বইয়ের পড়া কতটুকু আমার কাজে লাগছে আসলে আমি জানি না, এবং আমি এটা কিন্তু কখনোই বলবো না যে তাই বলে বই পড়বেন না। অবশ্যই বই পড়তে হবে, বই পড়ার বিকল্প কিছু নাই, কারণ জাপানে ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে ল্যাঙ্গুয়েজটাতে স্কিল হইতে হবে। তো কিন্তু একটা আছে না যে আমরা শুধু বই পড়তেছি, আর একটা আছে যে ভাষাটা কোথায় ঠিক ইউজ করতে হয়, যে প্রপার ভাবে ইউজ করাটা, এটা আমি স্যারের কাছ থেকে শিখছি। এবং ইন্টারভিউ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ট্রেনিংয়ে, বিভিন্ন কি বলবো অফিসিয়ালি বিভিন্ন কাজে ক্ষেত্রে দেখা গেছে যে এই ভাষাগুলো যখন আমি সঠিক জায়গায় ইউজ করছি তখন দেখা যাচ্ছে যে স্যারের অবদানে ওখান থেকে চ্যাম্পিয়ন হয়ে আসছি। তো এটা আসলে স্যারের, আমি মনে করি যে স্যারের শিক্ষা। এবং অবশ্যই আমি যে খুব বেশি চেষ্টা করছি এটা আমি বলবো না, কিন্তু স্যারের সাথে তাল মেলানোর চেষ্টায় ছিলাম, এটাই আর কি। আর এখানে তো আমার স্টুডেন্টরা, জীবনের ফার্স্ট স্টুডেন্টরাও আছে। আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, সেটা হচ্ছে জাপানে যাইতে কারো কম সময় লাগে, কারো বেশি সময় লাগে, কিন্তু আপনারা যদি লেগে থাকেন আগে পরে অবশ্যই যাবেন। আর একটা কথা সবসময় খেয়াল রাখবেন, ওখানে কিন্তু আমি যতটুকু জানছি বা বুঝতে পারছি যে জাপানে আসলে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও আপনাকে যে তারা নিবে না এমনটা না, কিন্তু যদি দেখে যে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স নেই কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ লেভেলটা খুব ভালো, তাহলে কিন্তু ওরা আপনাকেই চুজ করবে। একজন তার থেকে যে কাজে এক্সপিরিয়েন্স আছে তার থেকে বেশি আপনাকে প্রাধান্য দিবে, কারণ ওরা ভাষাটাকে এতটাই প্রাধান্য দেয়। এই জন্য আমি আপনাদেরকে বলবো যে এই যে জাপানে যে যাবেন, আপনারা দোয়া রইল আপনাদের সবার প্রতি যে জাপানে যান, আপনারা সবাই পরিশ্রম করতেছেন, ইনশাআল্লাহ আপনাদের পরিশ্রমের ফলাফল আপনারা পাবেন। কিন্তু আমার কথা হচ্ছে ওখানে যে কঠোর পরিশ্রম করলে যে আপনাদের প্রমোট হবে বা কঠোর পরিশ্রম করলে আপনারা যে একটা ভালো জায়গায় পৌঁছাবেন এমনটা কিন্তু চিন্তা করিয়েন না। আপনাদের চিন্তা থাকবে ভাষা লেভেলটা ইমপ্রুভ করা, যে আপনারা যত ভাষা লেভেলটা যত ইমপ্রুভ করতে পারবেন আপনারা ওখানে তত সম্মানিত হবেন এবং তত দীর্ঘস্থায়ীভাবে দীর্ঘভাবে ওখানে থাকতে পারবেন এবং আপনাদের আদার যে সুযোগ সুবিধাগুলো সেগুলো আপনারা পাবেন। এই যে আমি আপনাদের সামনে কথাগুলো বলতেছি, এই কথাটাও কিন্তু আমার স্যারের কাছ থেকেই শেখা। স্যার আমাকে বারবারই বলছেন যে শান্তা, তোমার ভাষাটা বেশ ইমপ্রুভ করো, তোমার ভাষাটা কাজে দিবে।